বেশ করেছিস, নিজের সন্তানের জন্য জিনিস কিনেছিস, সে কিসে ভালো থাকবে, সে কিসে আনন্দ পাবে, সেটা তোর একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার, তোর ব্যক্তিগত মতামত। এরকম করে জনে জনে কাউকে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুই মা, হ্যাঁ আমি টিনাকে বলছি, তুই মা, তুই গর্ভে ধারণ করেছিস তোর সন্তান, তুই তোর সন্তানের জন্য কতদূর গেছিস, কী করেছিস, কারোর কাছে এক্সপ্লেন করার দরকার নেই। এখন যেটা সময় সেটা আদালতে এক্সপ্লেন করার, সেটা ঠিক জায়গা মতো কখন কি করেছিস, কমাস মুখ বন্ধ রেখেছিস, কমাস প্রসেসে গেছিস, কমাস কার দাঁড়ে দাঁড়ে ঘুরেছিস সন্তান এনে দেওয়ার জন্য, কার হাতে পায়ে ধরেছিস, সেইগুলো এই মানুষদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই, এখানে ভিউয়ার্সদের বুঝিয়ে কোনো লাভ নেই। এক্সপ্লেন এখানে নয়, মা হওয়া মুখের কথা নয়, আর মায়ের কষ্ট, সন্তানের জন্য কষ্ট সহ্য করা ক্ষমতা না একমাত্র মায়ের থাকে। মা যেমন পারে সন্তানকে আগলে রাখতে, মা তেমনি পারে কষ্ট সহ্য করেও থাকতে, দাঁতের দাঁত চেপে সহ্য করে রাখতে। আর টিনার ধৈর্য সম্পর্কে কথা আমি নাইবা বললাম, গোটা পৃথিবী জেনে গেছে টিনার ধৈর্য কতটা। দেখো, একটা বাইরের লোক কে কী বললো তার কথায় আমার মনে হয় না চট করে কোনো মানুষের কিছু যায় আসে বলে। যারা গায়ে মাখিয়ে নেয় তাদের ব্যাপার আলাদা, বাট আমি অন্তত মাখি না, বা আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই মাখে না। কারণ কেন, বেশিরভাগ মানুষেরই মাখা উচিত না। আমি কার কথায় আমার গায়ে লাগবে? আমার হাজব্যান্ড যদি আমাকে কিছু বলে, আমার সন্তান যদি আমায় কিছু বলে, আমার বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, তখন আমার গায়ে লাগবে। আদারওয়াইজ বাইরের লোকজন আমাকে নিয়ে কে কী গসিপ করলো, কে কী নোংরামো করলো, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট মাইন্ড। কেন না, আমার গায়ে লাগার কথা নয়, কারণ আমি তাদের কাছে কেন নিজের কথা এক্সপ্লেন করতে যাব? তারা আমার কেউ নয়, তারা আমাকে কদিন চেনে, কদিন জানে। আমার নিজের যেগুলো আমার ব্যক্তিগত সম্পর্ক, একদম পার্সোনাল, সেই সম্পর্কগুলো যখন আমাকে প্রফেশনাল ফিল্ডে এনে আমাকে উলঙ্গ করে বিক্রি করছে, তখন একটা মেয়ের গায়ে লাগে, তখন একটা নারীর খারাপ লাগে। যখন তার স্বামী আরও সাঙ্গ পাঙ্গ নিয়ে দল বল বেঁধে যখন তাকে সোশ্যাল মিডিয়ায় বাজারে উলঙ্গ করে বিক্রি করে, বুঝতে পেরেছো? তখন মেয়েটার গায়ে লাগে। যখন কোনো বাইরের পুরুষকে, বিদেশি পুরুষকে বলে তুমি এগিয়ে যাও, দারুণ হচ্ছে, এইভাবে আগে ব্লাউজটা ছেড়ো, টেনে আগে খুলে দাও, তারপর সায়াটা টুকরো টুকরো করো, তারপর শাড়িটা টুকরো টুকরো করো, দারুণ হচ্ছে, গালাগাল, সেরা সেরা লেভেলের গালাগাল, যাকে ইন্সপায়ার করে। বুঝতে পেরেছো? সহ্য শক্তি টিনার কি পরিমাণ সহ্য শক্তি! ভাই 5টা বছর যে টিনা কি সহ্য করেছে সেটা তো আমরা বর্তমান দেখলে, অতীতের পাতাটা খোলার দরকার হয় না। বর্তমানটা দেখলে বা অতীতও বলে দেওয়া যায়, ভবিষ্যতও বলে দেওয়া যায়। বর্তমানে আমি কি করছি দেখলেই বুঝতে পারা যায় যে আমি মানুষটা কতটা নিনু আর কতটা খতরনাক হতে পারি। এই যে আমি কথা বলছি, আমার কথা শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি মানুষটা কীরকম ধরনের কথা বলতে পারি বা এক্স্যাক্টলি কী হতে পারি। এই জন্যেই তো বলে মানুষের আচার ব্যবহার, দৈনন্দিন জীবন দেখলে বোঝা যায় মানুষটা আদেও কি, আসলে কি বোঝা যায়। কারণ কতদিন মুখোশ পরে থাকবো? যেটা মুখোশ বেশি দিন পরে থাকা যায় না ভাই। যেটা আমি সেটা আমি, আরে ভাই এটাই আমি কিছুদিনের জন্য খারাপ হতে পারি, কিন্তু আমি যদি দীর্ঘদিন ধরে যদি আমি এই জিনিসটা করতে থাকি ভাই, মুখোশটা তো একটা না একটা সময় ছেড়ে যাই। কারণ মুখোশটাকেও মাঝে মাঝে টেনে টিপে সেট করে বসাতে হয়। মানুষ তো কোনো না সময় সেটটা তো খুলেও যায়, যেটাকে একটু চেপে চুপে তো বসাতে হয়। কখনো এই দিক থেকে ছেড়ে যায়, এদিক থেকে ছেড়ে যায়, আবার তো সেটাকে সেট করতে হয়। মানুষ ধরে ফেলে দৈনন্দিন জীবনযাত্রা দেখে। একটা পুরুষ মানুষ যে তার স্ত্রী চলে যাবার পর তার বাড়ির সম্মান মেয়েটা জাস্ট যেদিন গেছে তার সেই দিন রাত্রির থেকে মেয়েটা অনেক কান্নাকাটি করেছে। মেয়েটার মা পর্যন্ত হাতে পায়ে ধরতে গেছিল। সে ফেলা থুতু চাটবে না, কেন না তার প্ল্যান পরিকল্পনাটাই সেটা যে সে চাটবে না। কারণ তারা এইরকম প্ল্যানিং আগে করেছিল স্বামী স্ত্রী মিলে, এটা আমরা জানি। ভিউজের জন্য ম্যান্ডিকে দেখে এই খেলা খেলবে তারা ঠিক করেছিল। অতএব সেই পরিকল্পিত প্ল্যান যদি কোনো মানুষের মাথায় ঢুকে থাকে যে আমি এইভাবে করব, সেই জিনিসটা সে তো সেইভাবেই কাজটা করে যাবে। আর যে মানুষ নিজে এই শর্টকাটে মানুষ ইনকাম করতে চায়, ভাই আমরা তো দেখতে পাচ্ছি মান সম্মান, পরিবারের ইজ্জত। হ্যাঁ, অনেক ব্লগার আছে যারা নিজেদের পরিবারের কেচ্ছা মান সম্মান, নিজেদের সম্পর্কগুলোকে, ইমোশনগুলোকে বিক্রি করতে চায় না। কোন হাজব্যান্ড ওয়াইফের মাঝে সম্পর্ক খারাপ হয় না? কোন হাজব্যান্ড ওয়াইফের মাঝে ভুল করে টালমাটাল জীবন আসে না? মানুষ তো প্রত্যেকে, মানুষ হলে প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে। আজকে টিনুর ঘটনাটা টিনু যদি নিজে আমাদের কাছে স্বীকার না করতো, ওই মেয়েটার মনের মধ্যে যদি নোংরামো থাকতো, কুমতলব থেকে থাকতো, কোনো দিন আমরা পারতাম জানতে যে ও আদেও করেছে বলে? সবাই তো ফোনদীপকে আক্রমণ করছিল, রাতারাতি ঘুরে গেল টিনুর একটা কমিউনিটি পোস্ট দেখে। মেয়েটা কতটা সাচ্চা হলে তবে নিজে বুকের পাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজে স্বীকার করে যে হ্যাঁ আমি এই করেছি, হ্যাঁ আমি করেছি, আমি কথা বলেছি। কিন্তু মেয়েটা নোংরামি করেছিল, মেয়েটা খারাপ কিছু করেছিল, মেয়েটা অসভ্যতাপনা করেছিল। এর প্রমাণ আমরা জানি, এর প্রমাণ আমাদের হাতে আছে। আমরা প্রমাণ নিয়ে কথা বলছি না, আমরা মানুষের মুখের ওপর কথা বলছি। আজকে তাই যদি হয়ে থাকতো তাহলে ফোনদীপকে কেন কেস তুলে নিতে হলো? ফোনদীপ তো নিজের স্ত্রীকে এটাও করেছিল, কেস করেছিল, এগুলো তো আমার কোনো বানানো কথা না। ফোনদীপ নিজে মুখে বলেছে যে ফোনদীপ তার স্ত্রীর নামে কেস করেছিল, এই নামে যে সে তার বউ তাকে ধোঁকা দিয়েছে। কেন নয়? মেয়ের হাত থেকে ছুটকারা পাওয়ার জন্য।
ছুটকারা পাওয়ার জন্য। এতটা মানুষ, একটা বলছি না, বাড়ির কুকুর, শেয়াল, বিড়াল, ছাগলকেও মানুষ মায়া দয়া করে। বাড়িতে কুকুর পুষলেও, একটা পশু পুষলেও না মানুষের মায়া পড়ে যায়। একটা মেয়েকে, একটা সন্তানের মাকে, আরে ভাই একটা সন্তানের মা তো তারই তো সন্তানের মা, সেটা তো অস্বীকার করতে পারবে না। নিজের পাকে নিজেই জড়িয়ে গেছিল, নিজের ফেলা জালে নিজেই জড়িয়ে গেছিল। কেন বলো তো? কারণ এটা জাল, এটা সত্যি কথা নয়। জাল ফেললে মানুষ সেখানে জড়িয়ে যায়, সত্যি কথায় মানুষ কখনো জড়ায় না। বুঝতে পেরেছো? কারণ জানে যে সে দেখিয়ে দিল যে টিনা তো সত্যি কথাই, এটা তো ধ্রুব সত্যি কথা যে টিনার কি সত্যি বিয়ে হয়েছিল অন্য কোনো পুরুষের সাথে, তো মিথ্যে কথা তুলে নিতে হলো। কারণ জানি তাহলে সন্তানটা অবৈধ হয়ে যাবে, আর সন্তানটা অবৈধ হয়ে গেলে তাহলে তুই সন্তানকে রাখতে পারবে না। বুঝতে পেরেছো? এইভাবে ওরা আগে ভাবেইনি যে ঘটনাটা এই জায়গা দিয়ে যেতে পারতো। এরা টিনার হাত থেকে ছুটকারা, মানে টিনাকে কেটে ছেটে ফেলে দিতে চেয়েছে। মানে মানুষ কতটা মরিয়া হয়ে উঠলে তবে এতটা লেভেলে যেতে পারে, একটা মেয়েকে এরকমভাবে বদনাম করতে পারে। আজকে যারা বদনাম করছে, যেসব নোংরা মানসিকতার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মহিলা হয়ে, তারা পারবে তাদের নিজেদের বাড়ির মেয়ের সাথে যদি এই ঘটনা ঘটতো, তারা তখনও কি এই একই কথা বলতো যে হ্যাঁ ঠিক আছে আমার মেয়েকে তোমরা বদনাম করো, বদনাম গলিতে বসিয়ে দিয়ে চলেছো, এইভাবে বিক্রি করো? তারা কি ফোঁস করতো না? তারা কি কোনো কথা বলতো না? নাকি বলতো না যে আমার পরিবারের ঘটনা আমি বুঝে নেব, আমার পরিবারের ঘটনা আমি বুঝে নেব, তোমরা বলার কে? করতো না? যে জায়গায় নিজের সন্তানকে বসিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফটো ইউজ করে ভিডিও করেছে, সেই জায়গায় ফোনদীপ কোনো দিনের জন্য বারণ করেনি স্ক্রিনে এসে যে আমার সন্তানের ফটো তোমরা ইউজ করো না, তোমরা আমার ফটো ইউজ করো, ইটস ওকে, বাট আমার সন্তানকে নিয়ে কিছু করো না। না, ফোনদীপ সেই ব্যাপারটাও করেনি, কারণ সে কন্ট্রোভার্সি চেয়েছে। সে চেয়েছে তার বউকে এইভাবে বিক্রি করা হোক, তার বউকে এভাবে বলুক, তার চ্যানেল গ্রো হোক, সে চেয়েছে। একটা মানুষ যদি প্রাণপণে চায়, সেই জায়গাটা, তার চাওয়াটা যদি মন থেকে হয়, তাই না? কারণ ফোনদীপের চাওয়াটা মন থেকে, এই চাওয়াটাই মন থেকে ছিল, যার জন্য ফোনদীপের এই চাওয়াটা সাকসেস হয়েছে। ফোনদীপ ঘর বাড়ি অট্টালিকা টাকা পয়সা সব কিছু করে নিয়েছে, তাই না? নোংরা কাজে না মানুষ খুব তাড়াতাড়ি এগিয়ে আসে, কটা ভালো কাজে মানুষ এগিয়ে আসে এই তো আমাদের রাজ্য দেশ দেখলেই বুঝতে পারবে, তাই না? আজকে অনেক মানুষ কমেন্ট করে বলছে টিনাকে যে সময় থাকতে সেটেল করে নাওনি। আপনারা দেখেছিলেন যে টিনু সেটেল করতে গেছিল কিনা? টিনু গেছিল কিনা? টিনু হাতে পায়ে ধরে বলেছিল হ্যাঁ আমার একটা ভুল হয়ে গেছে, আমার একটা ভুল হয়ে গেছে। বয়সটা মেয়েটার অল্প, কার জীবনে ভুল হয় না? প্রেম ভালোবাসা কার জীবনে আসে না? সেখানে প্রেম তো দূরে বাদ দাও, প্রেম তো দূরে বাদ দাও, জাস্ট একটা কিছুক্ষণের জন্য একটা মোহ ছিল, একটা তার নরম জায়গাটা, যে জায়গাটা নরম ছিল সেই জায়গাটায় একটি বাইরের পুরুষ এসে কিছুদিনের জন্য, দু একদিনের জন্য একটা চ্যাট করতো, কথা বলতো। একটা নরম জায়গা, আমাদের মেয়েদের মনে যখন একটা নরম জায়গা থাকে, কেউ সেটা পুরুষ কেন, কোনো মেয়েও যদি এসে, কোনো মহিলাও যদি, পাশের বাড়ির মহিলাও যদি সেই ব্যাপার নিয়ে কথা বলতে থাকে, আমরা গড়গড় করে মনের কথা খুলে বলে দিই। তো এই যে জায়গাটা, সেটা একটা পুরুষ আর এটা মেয়ে, এটা মহিলার ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই ব্যাপারটা হয়েছিল। তো সেই জায়গায় নিজের স্ত্রী, একটা মানুষ ভুল করেছে, একটা মানুষ এরকম হয়েছে, একটা স্বামী মানে কি ফ্রেন্ড, ফিলোসফার, গাইড, সব রকম তাকে সেই জায়গা বজায় রাখতে হয়, তেমনি একটা স্ত্রীকেও তার স্বামীর জন্য বজায় রাখতে হয়। আজ পর্যন্ত টিনা কোনো দিন কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে এসে কোনো দিনের জন্য তার শ্বশুরকে, তার শাশুড়িকে নিয়ে নোংরা কথা বলা, গালি দেয়া এবং কোনো রকম কোনো খারাপ কথা, তার সন্তানের যত্ন হচ্ছে না বা কোনো কিছু, কোনো দিন কিছু বলেছে? কোনো দিন কিছু বলেনি। ও তো কন্ট্রোভার্সি কটা করে, ও ভিউয়ার্সদের কথার উত্তর দেয়, ও কোনোদিন ফোনদীপের কথার উত্তর খুব একটা দেয়ই না, আলে কালে 6 মাসে 9 মাসে। আজকে যে পুরুষটা এই রকম ধরনের তার স্ত্রীকে এই রকম ধরনের সোশ্যাল মিডিয়া ভরা বাজারে বিক্রি করলো, সেই জায়গায় একটা মেয়ে কোনোদিন, তোমরা পারবে তোমাদের বাড়ির মেয়ে হলে এই রকম ধরনের ছেলের সাথে তোমাদের মেয়েকে পুনরায় একসাথে পাঠিয়ে দেবার জন্য? পারবে তোমরা? কোনোদিন পারবে? যে পরিবারে সেই পুরুষের নিজের দিদির ঠাঁই হয়নি, নিজের রক্তের ঠাঁই হয়নি, তারা রক্তকে সেই পুরুষ বিক্রি করেছে নিজের দিদিকে, যেখানে সোশ্যাল মিডিয়ায় তার নিজের দিদি সৌমালি অধিকারীকে সবাই ছিঁড়ে খেয়েছে, সেই জায়গায় এই পুরুষ কোনোদিন মুখ খুলে বলেনি যে আমার দিদির চরিত্র নিয়ে তোমরা কেউ কিছু বলো না। মুখে কুলু পেটেছিল দিদির চরিত্র নিয়ে যখন নোংরা কথা বলেছিল। ভাই একটা পরিবারের নর্ম্যাল কোনো কথাবার্তা হবে, নর্ম্যালি কোনো কথাবার্তা হবে, ভাই নিজের দিদি বাদ দাও না, একটা বাইরের, আমাদের পরিবারে আমরা ছেলে মেয়েকে কী শেখাবো? রাস্তাঘাটে যদি কোনো মেয়েকে কোনো অন্য পুরুষ খারাপভাবে তাকায় বা ছেড়খানি করে, তখন কিন্তু তুমি সেখানে এগিয়ে যাবে, মেয়েটাকে রক্ষা করবে। আমরা তো এগুলোই শেখাবো, কেউ তোমার দিদি, কেউ তোমার মা, কেউ তোমার বোন, কেউ তোমার বন্ধু, এই জিনিসগুলো শেখাবো। সেই জায়গায় এখানে নিজের দিদি কোনোদিন পেরেছে আঙুল তুলে বলতে যে না আমার দিদির দিকে একদম নয়, একদম নয়? কোনো দিন বলেছে? না, কোনো দিন বলেনি। ভাই পরিবারের একটা ঘটনা, পিএনপিসি, সেই জিনিসটা আলাদা, ঠিক আছে, সেটাকে নিয়ে পিএনপিসি হচ্ছে, চলো দিদি ভাই পরিবারের মধ্যে হচ্ছে, ঠিক আছে, ইটস ওকে। বাট চরিত্র নিয়ে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলছে, তখন ভাই চুপ করেছিল। কেউ চাইবে এরকম ভাই? কেউ চাইবে এরকম দাদা? কেউ চাইবে এরকম স্বামী? সে আবার রক্ষা করবে অন্যের বাড়ির একটা মেয়েকে?
সে আবার রক্ষা করবে অন্যের বাড়ি। ভাই, এর কাছ থেকে অন্যের বাড়ির মহিলার সম্মান রক্ষাটা আশা করা যায় না। কেন বলছি? আমি কি ক্যামেরা নিয়ে বসেছিলাম? ওদের বাড়ি গেছি না কিছু জেনেছি ঘটনা? না, সোশ্যাল মিডিয়া যতটুকু ওদের ভিডিওতে দেখতে পেয়েছি সেটুকু তুলে সমালোচনা করছি, বর্ণনা করছি। সমালোচনা এভাবেও করা যায়, বুঝতে পেরেছো? সমালোচনা এভাবেও করা যায়। আমরা দেখেছি মাসিমা মেসোমশাইয়ের কাছে যখন কিমা গিয়ে ক্যামেরা খুলে যখন কথা বলছে, তখন ক্যামেরার সামনে, ভিডিওর সামনে এসে মাসিমা মেসোমশাই অনেক কিছু কথা বলেছেন টিনাকে নিয়ে, অনেক কিছু কথা বলেছেন ওদেরকে নিয়ে। কিন্তু কোনোদিন দেখেছো টিনার পরিবারে, টিনার বাবা মাকে তার বিয়ানের নিয়ে কোনো কথা বলতে? সরি, তার জামাইকে নিয়ে কোনো কথা বলতে? টিনার দাদা বৌদিকে দেখেছো এই ব্যাপারে কোনো নাক গলাতে কোনো কথা বলতেন? না, বলেনি। এইভাবেই দুটো পরিবারের সমালোচনা করা যায়, দুটো পরিবারের ফারাক করা যায়, বুঝতে পেরেছো? ফারাক করা যায়। আর আমি মনে করি সময় থাকতে একটা মেয়ের জ্যান্ত লাশ দেখার থেকে তার মেয়েকে বাপের বাড়িতে নিয়ে এসে ঠাঁই দেওয়া এবং তার বাপের বাড়িতে রেখে ভালোভাবে মেয়েটাকে সাপোর্ট করা ন্যায্য কাজ, ভীষণ ভালো কাজ। আমি তো সাপোর্ট করি এই ব্যাপারটাকে, পরকীয়াকে সাপোর্ট করি না। হ্যাঁ, তুমি নিজের জীবনে এগিয়ে যেতে পারো, অবশ্যই। তুমি ছেলেটাকে ডিভোর্স দিয়ে দাও, তোমার নিজের সন্তানকে তুমি নিয়ে চলে এসো, তুমি সন্তানকে নিয়ে এসো, তোমার সন্তান তুমি নিয়ে এসো। তারপর তুমি সেটা যদি মনে হয় তাকে ডিভোর্স দেবে, আর যদি মনে করো যে না ডিভোর্স দেবে না, দিও না। আর যদি মনে করো ডিভোর্স দেবে, তাহলে ডিভোর্স দিয়ে তুমিও নতুন জীবন শুরু করো। কেন ভুল মানুষের জন্য কেন একটা মানুষ নিজের জীবন নষ্ট করবে? কেন জীবন নষ্ট করবে? কিসের জন্য জীবন নষ্ট করবে? কোনো মানেই হয় না। আর যদি সেই মা নিজে মনে করে যে না দরকার নেই আমার কোনো পুরুষ, আমার ঘেন্না ধরে গেছে, কারণ এখনকার দিনে মানুষ এই রকম ধরনেরই বেশিরভাগ, সেই মা একাও কাটিয়ে দিতে পারে। তার কোনো মানে নেই। থেকে একা থাকার থেকে না থাকা অনেক ভালো আমার কাছে মনে হয়। একা মানে একটা মেয়ে সিঙ্গেল মাদার হয়ে থাকা ভালো। দরকার নেই, জীবনকে তুমি বাদ দিয়ে দাও, জীবন থেকে কেটে ফেলে দাও, বাদ দিয়ে দাও। পরিষ্কার কথা, যে থেকে তোমাকে বিক্রি করবে তার থেকে না থাকা অনেক ভালো। ডিভোর্স দিয়ে দাও, দরকার নেই। সন্দীপের ক্ষেত্রেও সেটা করা উচিত ছিল, যে যদি তোমার ওই মেয়েটিকে মনে হতো যে মেয়েটি খারাপ, নোংরা, তুমি পারবেই না, ফেলা তো ছাড়বেই না, তাহলে তুমি তাকে ডিভোর্স দিয়ে দিতে পারতে। কিন্তু এইভাবে মেয়েটাকে সোশ্যাল মিডিয়ায় দাঁড় করিয়ে বিক্রি করা কেন হলো? আমার এটাই মনে হয়, আমার এই কথাটাই মনে হয় যে টিনুর এটাই উচিত, যে দরকার নেই ডিভোর্স দেবার, দরকার নেই, তাই না? সন্তানটাকে নিজের কাছে আন, নিজের কাছে এনে নিজের কাছে রেখে ভালো করে সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করে ব্যাস মা হওয়ার যে ধাপগুলো, অনেক স্ট্রাগল করেছিস, আমরা দেখেছি অনেক স্ট্রাগল করছিস। এই বয়সে একটা মেয়ে, মানে কি বলবো, টিনুর জায়গায় আমরা হলে সত্যি বলছি, বিশ্বাস করো, এত মনোবল রাখতে পারতাম না। অনেকদিন আগে হয়তো ওপরে উঠে যেতাম, খুব ধ্রুব সত্যি কথা। এত মনোবল রেখে লড়া এত লাখ লাখ কোটি কোটি মানুষের সাথে, মানে আজকে রক্ষকই যখন ভক্ষক হয়, হাজব্যান্ড হচ্ছে রক্ষকই যখন ভক্ষক হয়, তখন তো আর বাইরের লোককে দোষ দিয়ে তুমি কি করবে? একটা মেয়ে কার ভরসায় যায়? দেখো, শ্বশুর শাশুড়ি ননদ নন্দাই যা ভাসুর এরা পরের কথা, সারা দিনের পরে মেয়েটার কার বুকে ঠাঁই পায়? স্বামীর বুকে। সেই স্বামীটাই যখন সেফ নয়, তখন একটা মেয়েরা কি থাকে বলতে পারো? কিচ্ছু থাকে না। এই তো মানুষ কত সহজে, রুম্পার স্বামী চলে গেছে, রুম্পাকে অ্যাটাক করছে। মানুষ বোঝে না। আমাদের আছে, আমরা সারাদিনের পরে আমরা বুঝতে পারছি, কিন্তু যার নেই, যে মানুষটা হারিয়ে ফেললো সারা জীবনের জন্য, তার যে কি কষ্ট, তার যে কি ব্যথা, তার যে কি যন্ত্রণা, সেটা একমাত্র সে ফিল করতে পারে। ঠিক এই ব্যাপারটা সেই একই ধরনের, বুঝতে পেরেছো? এই ব্যাপারটা একই ধরনের, যে তার ভালোবাসা তাকে গার্ড করে রাখতো, আরিয়ান রুম্পাকে গার্ড করে রাখতো। তো সেই জায়গায় সে মানুষটা চলে গেল, রুম্পা তাকে ভুলতে পারছে না। আর এখানে স্বামী হয়ে চলে গিয়েও সে তার পাশে আছে, স্বপ্নেও সেই মানুষটা তার পাশে আছে। আর এই ধরনের পুরুষকে দেখো, যে সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে ফেলা থুতু হিসেবে বাদ দিয়ে রেখে কি করছে না, বলছে যে বিক্রি করো, সকলে মিলে বিক্রি করো, নিজের অট্টালিকা, ইনকাম, টাকা পয়সা, মজ মস্তি ফুর্তি, এই আনন্দ, এইসবে ডুবে আছে। একটা মানুষের জীবনে তার কাছে কোনো দাম নেই, মানুষ মানে তার স্ত্রীর কোনো দাম নেই। আর এখানে আরিয়ানের কথা দেখো, একটা রুম্পার ডিভোর্স হওয়া, একটা ডিভোর্সি মেয়েকে একটা ছেলে বিয়ে করলো, মানে একদম আলাদা কালচার থেকে এসে বিয়ে করলো তাকে, মানে ছেলেটার এতটা ভালোবাসা। সত্যি মানুষ চলে গেলে মানুষের মর্ম আমরা বুঝি, আর যখন সব কিছু শুনছি, তো সেই ক্ষেত্রে এইরকম ধরনের পুরুষদের তো স্যালিউট। এদের মতো পুরুষ অমর হয়ে থাকবে, বুঝতে পেরেছো? এদের ভালোবাসাগুলো এরকম থাকবে। আর এই তো ভালোবাসার নমুনা। এইরকম ধরনের ভালোবাসার নমুনা হলে যে ফেলা থুতু, স্ত্রীকে কম্পেয়ার করা হচ্ছে ফেলা থুতু, তাহলে বুঝতে পারছো স্বামী স্ত্রী সম্পর্কটা আর বন্ডিংটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? একটা পবিত্র সম্পর্ক ফেলা থুতুতে পরিণত হচ্ছে। আর আজকে কিছু বাড়ির বউয়েরা, কিছু বাড়ির মেয়েরা, তারা সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি করতে এসে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে ভরা বাজারে বিক্রি করছে। এর জন্যই তো বলা যে কর্মা ইজ ব্যাক, কর্মফল কিন্তু এই জীবনেই ভোগ করতে হবে, এর কারণে বলা, আর কিছু না। তো চলো বন্ধুরা,
এটাই ব্যাপার যে টিনার সন্তানকে খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, ভীষণ ভালো খবর, খুবই তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। তো তোমরা সব কিছু জানতে পারবে, সবটাই দেখানো হবে। যে কথাগুলো এখানে বলার না সেটা তো বলতে পারবো না। তো খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে সন্তান মায়ের কোলে চলে আসছে। ভীষণ খুশির খবর, আমরা তো ভীষণ খুশি। ভগবানকে ডাকি সন্তানটা মানুষের মতো মানুষ হোক। শোনো, টাকা পয়সা, বাড়ি গাড়ি, খাবার দাবার, নোংরামি, এগুলো আলাদা ব্যাপার, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হওয়া এটা কিন্তু মায়ের কোলের কাছেই হয়, তাই না? কারণ দেখো, যে মা দেহ ব্যবসা করে সেই মায়ের সন্তানও কিন্তু বড় ডাক্তার হয়, লয়ার হয়, অনেক বড় আইপিএস অফিসার হয়। তার মা কিন্তু দেহ ব্যবসা করেছে, কিন্তু তার মা কি তাকে শেখাবে সেই জিনিসটা? না। জন্ম দিয়ে তাকে দূরে রেখে তাকে পড়াশোনা করাবে, জানতেই দেবে না, বুঝতেই দেবে না কীভাবে মানুষটা নিজের দেহকে ব্যবসা করে সেই টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে সন্তানকে মানুষ করছে। আসলে এগুলো কি বলতো, মানুষ সিনেমাতে দেখতে ভালোবাসে সবই, কিন্তু বাস্তবে বুদ্ধি দিয়ে খাটিয়ে বিচার করতে পারে না। ওই যে রুম্পা বললো না যে যার বাড়িতে হয় সেই জানে, যার উপর দিয়ে যায় সেই জানে। এক্স্যাক্টলি টিনার ক্ষেত্রেও তাই, যার উপর দিয়ে যাচ্ছে সে জানে এর মর্ম কি, যে এমন স্বামী যদি থাকে কেমন লাগে। দেখ, বুঝতে পেরেছো? ওই জন্যই তো কার্মা ইজ ব্যাক, ভগবান ঠিক একটা করে দিয়ে রেখেছে। মানে হয়ে আসছে, সহ্য করতেই হবে, কিচ্ছু করার নেই। কারণ এ পরপর হতেই থাকবে। কারণ তুমি একজনকে বলবে ভগবান মাথার উপরে দেখছে, যে তুই ওকে এরকম করে বলছিস, দেখ তোর বেলা কেমন লাগে। সেই জন্য নিজেকে নিজের জায়গাটা পরিষ্কার রাখতে হয়। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।